তাবলিগ না, ও মহিলাদের তাবলিগ, এটা খুব ঝামেলা না? এই তাবলিগ মহিলা গো তাবলিগ, এটা হইলো একটা বেহায়াপনা, বুঝছেন? এর মতো বেহায়াপনার জগতে হইতে পারে না। কি মহিলাদের ধর্মকর্ম হইল সে সংসার সামলায় রাখবে। আরে তোরা তো গোয়া তো চিন্তা ভাবনা নাই, স্বামীর মনটা খালি খুশি কর, তাইলেই তো গো জান্নাত। কি বাবা? হ্যাঁ, আরে বাস্তবে একটা টঙ্গীতে একটা ঘটনা ঘটছে। 5 মাসের বাচ্চা থুইয়া হ্যাঁ গেছে তাবলিগ করণের লিগা। এখন বাচ্চায় তো কান্তাছে। এখন স্বামী আয় কইতাছে কাজের বেডিরে, কিরে তোর আপাই কো? কয় আপাই বলে তাবলিগ করতে গেছে। হ্যাঁ রে, বাচ্চা কান্তাছে দুধের লেগা, আমি তো লালন পালন করতে পারবো, আমার কাছে তোর দুধ নাই, এটার আমি খাওয়াবো। যাই হোক, এখন উনি আসছে বোরকা মুরা দিয়ে আপায়া উপায় আইছে। স্বামী হইল গিয়া ভদ্রলোক, কি গো তুমি যে গেলা, তুমি তোমার ঘরে ছোট্ট একটা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জিব্বা শুকায় গেছে, এটা তো তোলা দুধ খায় না, একমাত্র তোমার দুধই তো খায়। তুমি এই বাচ্চাটা কান্দাইয়া তুমি কই গেছো? বেশি কথা কইও না, তুমি তো জাহান্নামে গেছো, আমার একটু জান্নাতের খবর লইতে দিবা না? ওর মতো জাহান্নামী আর দুনিয়ায় আসেনি। স্বামীর সামনে যখন স্বামীকে যেইজন জাহান্নামী বলে, স্বামীর সামনে যেইজন বড় বড় কথা কয়, সেই নারীর জন্য কোনোদিন জান্নাতের দুয়ার খোলা থাকে না। হাদিসে বর্ণনা, আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে, হে আমার আব্বাজান, মাওলা আলী আমাকে পাটনির ঝি বলছে, তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে। 3 দিন হয় মাওলা আলীর সাথে আমি কথা বলি না, আপনাকে জামাই আমারে ব্যথা দিছে। আমার দয়াল নবী বলেছেন, মাগো তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মধ্যে এই গোমান, এটা ঠিক না মা। 3 দিন স্বামীর সাথে কথা বলো নাই, তার মনে কষ্ট হয়েছে। এমত অবস্থায় 3 দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইতো, তাহলে আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম। শুনেন, যারা নাকি জান্নাতের সর্দার, তাদের জীবনীতে এরকম 2-1টি ঘটনা উপমা, এটা আমাদের মতো পাপী তাবিকে শিক্ষা দেওয়ার কি, এটা একটা রূপক, আমাদের মতো পাপী তাবিকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমার দয়াল নবী বলেছেন, কোনো স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পিছন ঘুরে থাকে, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই নারীকে গজবের অভিশাপ দিতে থাকে। গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না, স্বামীর সামনে ঠিক তার স্ত্রীর উঁচা গলায় কথা বলা যায় না। যে স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তি চুম্বন করবে, আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে, তার সেই সংসারটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কি আল্লাহ বলছে না? আরে আসিয়া বিবি কাফের ফেরাউনের ঘর করে সে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। স্বামীকে তুমি কোনোদিন জবাবদিহিতা করতে পারো না, কারণ যার যার আমল নামার দায়িত্ব আমার কাছে। কিন্তু তোমাকে আমি দিছি যেই স্বামী, ওই স্বামীর সেবা করবা এবং স্বামীর সংসারে থাকবা। মনে আছে, প্যারাক মারতো, লবণ ছিটাইতো, গরম তেল মাইখা দিত, মাথার উপরে কাপড় টাইনা খুইলা ফেলতো। আল্লাহ জান্নাত থেকে কাপড় দিছে। এত আঘাতের পর আঘাত খেয়ে ওই আসিয়া বিবি বলছে, পাক পরওয়ারদিগার স্বামী আছে তাই আমাকে আঘাত করে, না থাকলে মারতো কেন? তাই মালিক রে, আমাকে তুমি ধৈর্য দাও, আমি যেন এই ঘরে থেকে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন ওনার ভয়ে বা এই মার খাইয়া যেন আমি পালাইয়া না যাই। এখান থেকে যদি পালাইয়া যাই, এই অপরাধে আমাকে যদি দোজকে দেওয়া হয়, সেখান থেকে পালাইয়া আমি কই যাব? ওই তাবলিকের কথাটা এখানেও চলে আসলো। এই ধরনের কিছু আজগবি বানোয়াট বিষয়, যারা ওহাবি,
যারা নাকি আমার পাক পাঞ্জাতনকে মানে না, পাক পাঞ্জাতনকে সম্মান করে না, আমার আল্লাহর রসুল যে নূরের তৈয়ারি, আমার আল্লাহর রাসূল যে সাফায়াত করনেওয়ালা, আমার আল্লাহর রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে, এটা আল্লাহ বলেছেন। আমার রাসূলকে বাদ দিয়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। এই কথাটা যারা অস্বীকার করে, মানতে চায় না, তারা যদিও নামধারী মুসলমান, কিন্তু তারা মানসিকভাবে মুনাফিক। শেষ করিয়া দিলাম আমি, করে দিলাম শেষ। আরে আমাদের মহারাজ আসরেতে বসে আছে বেশ, আমার তো ভুলেই গেছে, আসরে দাঁড়াই আপনাদের দিকে চাই, আমি ভুলে গেছি গা। আমাদের সরকার সাহেব মহারাজ আমাদেরকে গান শোনাবে। 100 টাকা কিন্তু নগদ দিচ্ছে। মেয়েদের কোনো তাবলিক তুবলিক নাই, ওই সমস্ত কাজ না কইরা ঘরে বই একটু কেতা শিলাও, তাও আবাদত বন্দেগী। অনেক হয়ে গেছে না, এখন আমি ছোট্ট একটা গান করে আপনাদের কাছ থেকে বিদায় নেই, তারপরে আমাদের সরকার সাহেব আপনাদেরকে গান শোনাবে, কারণ সে সেই মিরপুর থেকে চলে আসছে ভালোবাসার টানে। এত রাত দিন গান গাইতে গাইতে কোনো ক্লান্তি নাই। আসলে যারা প্রেমিক তারা গান গায়, আর যারা প্রেমিক তারা গান শোনে। ভান্ডারি গান, আচ্ছা আচ্ছা, ভান্ডারি গান করি। দুঃখ দিয়ে সুখ যদি পাউরে দরদি, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ যদি পাউরে বান্ধব, যত খুশি ব্যথা দিয়ে যাও। আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বান্ধব, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমায় দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমায় দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও।
যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখে দুঃখে জনম গেল, ভাষাই দুঃখের নাও, আরে বান্ধব ভাষাই দুঃখের নাও। দুঃখে দুঃখে জনম গেল, ভাষাই দুঃখের নাও, আরে বান্ধব ভাষাই দুঃখের নাও। আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, সুখের বৈঠা বাউ রে বলো, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে দরদি, যত খুশি ব্যথা দিয়ে যাও, সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমার আশার বাসর সাজায় কারে বুকেল, আরে তুমি কারে বুকেল, আমার আশার বাসর সাজায় কারে বুকেল, আরে তুমি কারে বুকেল, আলে আর দুঃখের দরদি, আলে আর দুঃখের দরদি, আলে আর দুঃখের দরদি, কোন বনে লুকাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বান্ধব, যত খুশি